হাই, আমি আজকে দই বেগুন রান্না করব। তার জন্য প্রথমে গায়ে যত শক্তি আছে সেটা প্রয়োগ করে বেগুনের বাওয়াসির কেটে ফেলবো, কারণ ছুরিতে কোনো ধার বলে বস্তু নেই। তারপর শক্তি প্রয়োগ করে বেগুনকে পিস পিস করে কেটে নিব। বেগুনগুলি পিস কাটা হয়ে যাওয়ার পর এবার পালা 1 জাম জলে তাদেরকে ডুববি ডুববি চান করিয়ে নেওয়া। চান করানো হয়ে গেলে তাদেরকে জল থেকে তুলে এবার ভালোভাবে সাজুগুজু করানোর পালা। Oh my god. সাজুগুজু করানোর জন্য প্রথমেই ভালো করে হলুদ মাখিয়ে দিতে হবে এবং হলুদের উপরে লবণের ছিটা মারতে হবে। সবশেষে বকাঝকা করে 2-3 পাল্টা ঘুরিয়ে ঘুরিয়ে তাদের মেকআপ করিয়ে দিতে হবে। মেকআপ করানো হয়ে গেছে, এবার গরম তেলে হাবুডুবু করিয়ে দিতে হবে যতক্ষণ না তাদের রং রূপ পাল্টাচ্ছে, মানে পুরো গোল্ডেন রূপ না ধারণ করছে ততক্ষণ পর্যন্ত গরম তেলে এপিট ওপিট করে হাবুডুবু খাওয়াতে থাকবো। বেগুনের রূপের বাহার আনার পরে এবার পালা দই থেকে দুধ বানানো, মানে দইকে একটি গ্লাসে নিয়ে চামচ দিয়ে ভালো করে তার মাথা ঘুরিয়ে দিতে হবে যাতে সে কনফিউজ হয়ে যায় যে সে দুধ নাকি দই। তারপর একটি কড়াইয়ে হালকা তেল গরম করে তাতে 3 পিস কাঁচা লঙ্কাকে 6 পিস বানিয়ে তেলের মধ্যে আছাড় মারতে হবে, কারণ 1-এর থেকে ভালো 2 আর তার থেকে ভালো 6। তারপর পাশের বাড়ি থেকে মেঘে আনা 5 ফোড়ন লঙ্কার উপরে ঝেড়ে মারবো এবং খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে তাদের বন্ধুত্ব করিয়ে দিব এবং তার উপরে 1 মাস থেকে পড়ে থাকা আদা রসুনের পেস্টের প্যাকেট থেকে অল্প করে পেস্ট তেলে ছেড়ে দেব। আসলে আমরা এখন কিপটে হওয়ার ট্রেনিং নিচ্ছি, কারণ জিনিসপত্রের যা দাম বেড়েই চলেছে। আমাদের মতো গ্রামের মানুষ যখন আদা রসুন কিনতে যায় তখন মনে হয় ভুল করে সোনা দোকানে ঢুকে পড়েছি, তাই 5 টাকার আদা রসুনের পেস্টের প্যাকেট নিয়ে কাজ চালিয়ে নিই। সে যাই হোক, যখন আদা রসুন ভালো করে ভাজা হয়ে যাবে তখন বাড়িতে খুঁজে খুঁজে বাকি যত মশলা পড়ে আছে সেগুলি দিয়ে দিব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব মশলা দেওয়া হলে একবার ভালো করে গুলান করে দিব। তারপর পাশে লেতে পড়ে থাকা দইকে তুলে কড়ার মধ্যে কাছড়ে দিব এবং তার উপরে আবার অত্যাচার শুরু করে দিব এবং 1 চামচ চিনি দিয়ে দিব, কারণ আমরা বাঙালি তাই আমাদের সবকিছু একটু মিষ্টি হলে ভালো হয়। এটা কিন্তু পুরো অপশনাল, দিতে পারো নাও পারো। যখন দেখবো তার স্মৃতিশক্তি সম্পূর্ণরূপে হারিয়ে গিয়েছে, মানে তাকে দেখে ঠিক মনেই হচ্ছে না যে সে কি ছিল, দুধ না দই নাকি কোনো মাংসের গ্রেভি, ঠিক সেই মুহূর্তে পাশে রেস্ট নেওয়া শেষে হয়ে বসে থাকা সাজুগুজু গোল্ডেন বেগুনগুলিকে তুলে সোজা গরম গরম গ্রেভিতে ফেলে দিতে হবে এবং 15 মিনিট তাকে ফুটিয়ে নিতে হবে। সব শেষে বাড়ির ঝুল পরিষ্কার করতে গিয়ে খুঁজে পাওয়া গরম মশলা ঝেড়ে দিয়ে নামিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুগণ, আমাদের দই বেগুন তৈরি হয়ে গেল। এবার পালা কেমন হয়েছে টেস্ট করা। বাজারে মাছ মাংসের অনেক দাম বেড়েছে, তাই আমরা এখন আমিষ ছেড়ে দিয়েছি, নিরামিষ খেতে ধরেছি। তাই আজ আমাদের ভাতের সঙ্গে শুধুমাত্র ডালের চাটনি হয়েছে এবং দই বেগুন। তো ফাইনালি খেয়ে দেখি, ওফ দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা এবার ভিডিওটিকে লাইক দিয়ে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেলের আইকনটিকে বাজাতে ভুলবে না কিন্তু। আসি বন্ধু, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।